প্রতি মাসে একটা গ্রুপ কলের ব্যবস্থা করার কথা আমরা ভাবছি, যদি আপনারা সেটা চাইতেন। যে না আমি সময়টা নির্ধারণ করেছি রাত 9:30 থেকে 10টা, আধা ঘন্টা ক্লাস ওয়াইজ গ্রুপ কলে কথা হবে। অনেকে অনেক রকমের কথা হয়তো সরাসরি বলতে পারেন না, আসতে পারেন না, ব্যস্ততা, কারো 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা আছে, সে বাচ্চাগুলো রাখি বলে ম্যাডাম অনেক কথাই আছে, হয়তো আমাকে ফোনে বলে। বিভিন্ন দিক চিন্তা করি, সেটা আমি বের করছি যে প্রতি মাসেই আমরা একদিন করে গ্রুপ কলের মাধ্যমে মত বিনিময় করবো ইনশাল্লাহ। আর প্রতি মাসে ছাত্রদের বিনোদনটা খুবই গুরুত্বপূর্ণ। বিনোদন ছাড়া আসলে একঘেয়েমিটা সবার জন্য আসে, আর এরা তো ছোট, আর আমাদের বড়দেরও দেখেন একঘেয়েমি লাইফ কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি একটা নির্দিষ্ট সময় বের করেছি যে প্রতি মাসে একটা বিনোদনের ক্লাসের ব্যবস্থা থাকবে। বিনোদনের ওখানে কিছু কুইজ থাকবে, পড়াগুলা কিন্তু যেগুলাই থাকুক তার সাবজেক্ট ওয়াইজ থাকবে। সাবজেক্ট ওয়াইজ কিছু লিখলো, কিছু পুরস্কারের ব্যবস্থা করলাম। এটা আমরা প্রতি মাসেই করবো ইনশাল্লাহ। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষা তো বিকল্প নেই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যে কাজে ফরজ কথাটা চলে এসেছে, এখান থেকে আমাদের কি দূরে হেঁটে থাকার কোনো সুযোগ নাই। তাই বলছি মায়েরা আপনারা নিজেরাও পড়াশোনা করেন, বিভিন্ন ধরনের বই পড়াশোনা করেন, তাহলে নিজের বাচ্চারা আপনাদের দেখবে এবং শিখবে যে না আমিও পড়তেছে, আমিও পড়ি। তাদের জ্ঞানের বিকাশের একটা প্রথম মাধ্যমই হচ্ছে বই। আর বই তো তারা নিজেরা, এখন অনেক ছোট বাচ্চা আছে তারা তো পড়তে পারবে না, কিন্তু মায়েদের বা আমাদের সবারই পড়া উচিত। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, সেই হিসাবে কি শিক্ষাকে কিভাবে উপভোগ করা যায়, আনন্দগুলো করা যায়, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মাথায় নিয়ে ভাবি যে কিভাবে আনন্দের মাধ্যমে এটা নেওয়া যায়। কিন্তু আমরা ধারণা করি যে না এটা মনে হয় সম্ভব না। আসলে কিন্তু এটা আমাদের কাছে সম্ভব। উত্তর কিন্তু নিজের কাছে লুকিয়ে আছে, কিভাবে আমরা সেই পরিবেশটা দিতে পারি। বাচ্চারা চাপ মুক্ত, মানসিক প্রেশার মুক্ত, বিরক্তহীন অবস্থায় তারা পড়াশোনাটা চায়। চাপটা কখনোই তারা কি নিতে চায় না। কিন্তু অনেক টিচার আছে বা বাবা মা আছে মনে করে যে চাপ দিলেই তার কাছ থেকে আমি অনেক কিছু আদায় করে নিতে পারবো। যদি মানসিক ভাবে ফ্রি থাকে একটা বাচ্চা 5 মিনিটে সে যা শিখবে, আর যদি মানসিক ভাবে চাপ যুক্ত থাকে তাহলে আধা ঘন্টাতেও শেখা সম্ভব না। অতএব আমার প্রতিষ্ঠানে তো ব্যাট নাই, তারপরেও আমি একটু মাঝে মাঝে দেখেন ব্যাট নিয়ে ঘুরি, শাসন করার জন্য, মারার জন্য না। এটা আপনারা দেখে আবার কিছু মনে করেন না। আর ম্যাডামেরা যদি কখনো একটু একটু বকাঝকা দেয়, এটা বেয়াদবির জন্য, পড়ার জন্য না। কারণ আদব হচ্ছে সবচেয়ে আগে। আদব যদি একটা বাচ্চার না থাকে, সে পড়ালেখায় যতই ভালো হোক খুব বেশি দূর রান পেতে পারবে না। তবে মারার সিস্টেমটা আমার বলা আছে খুবই সিম্পল। তারপরেও যদি আমার টিচাররা কোনো ভুল ত্রুটি করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। শিক্ষা ব্যবস্থার আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হলো উত্তম পদ্ধতিতে শিক্ষাটা দেওয়া। উত্তম পদ্ধতিতে শিক্ষাটা যদি আমরা দিতে চাই তাহলে কি আগে আমাদের নিজেদেরকে শিখতে হবে, আগে টিচারদেরকে জানতে হবে, শিখতে হবে। আমি নিজেই যদি না জানি তাহলে আমার পক্ষে কি সম্ভব? নিজেই যদি না জানি আমি সেটা দেব কি? আরেকটা জিনিস বাচ্চাদের হলো পরিবেশ। পরিবেশ আমাদের জায়গাটা খুবই ছোট, আপনারা জানেন। এর মধ্যে দিয়ে আমরা যতটুকু পারি মানে ভালোভাবে তাদের মেন্টালিটিটা তৈরি করার জন্য চেষ্টা করা হয় প্রতিনিয়ত। তারপরেও যদি কোনো আপনারা দেখেন যে সমস্যা হচ্ছে আমাকে জানাবেন ইনশাল্লাহ। পিলে এবং নার্সারি এই 2 ক্লাসে যাদের বাচ্চারা আছে সেসব মায়েদের বিশেষ একটা গুরুত্ব দিতে হবে। ক্লাসে কিন্তু উপস্থিত থাকে 2.5 ঘন্টা, আর 2.5 ঘন্টা সময় আপনি যদি বাচ্চাকে ছেড়ে না দিতে পারেন প্রতিষ্ঠানের জন্য, তাহলে এটা কিন্তু আপনাদের নিজেদের জন্যই ক্ষতি। প্রতিষ্ঠানে সে বসা শিখুক, পড়াকালে বসুন, টিচারদের সাথে কথা বলুন, কিন্তু প্রতিষ্ঠান থেকে নেই। বাকি সময়টা আপনারা বাসায় নার্সিং করেন, ঠিক আছে, কিন্তু যতটুকু সময় মানে মাদ্রাসায় থাকবে বা প্রতিষ্ঠানে থাকবে সে সময়টা যেন সে অবশ্যই মাদ্রাসার জন্য ছেড়ে দেয়। মানে মায়েরা কি হাতটা যেন ছেড়ে দেয়, ভিতরে যদি বসে তারপরেও যেন বাচ্চার দিকে নজর না দেয়। ক্লাস চলাকালীন সময়ে বাচ্চাদের সাথে একটা আই কন্টাক্ট যদি হয় তাহলে তাদের মনোযোগটা খুবই নষ্ট হয়। মানে এখান থেকে বাচ্চা মানে ক্লাস থেকে তাই সে কিছুই দিতে পারে না। তাই আসুন আমরা চাই আমাদের কোনো অবহেলা বা অযৌক্তিক কোন যুক্তি তর্কের খাতিরে আমাদের এই সুন্দর মানে সোনামণিরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ গুলা যেন কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমাদের কি করতে হবে? সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনারা সবাই আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মানে নিজের থেকে আমি যেহেতু মুহূর্ত প্রতিটা সময় অন্য জীবনের সবকিছু চাইতে প্রতিষ্ঠানে আমি প্রায়োরিটি বেশি দিয়ে চলি, কারণ এখানে আমার দায়িত্ব এবং কর্তব্যটা অনেক বেশি।